চিকিৎসা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে হিজবুত তৌহিদের কেন্দ্রীয় মেডিকেল ডিপার্টমেন্ট। চিকিৎসক ও জেলা স্বাস্থ্য সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তারা বলেন, মানুষের জীবনের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা বিষয়টি হলো স্বাস্থ্য। সুস্থ দেহ ও মানসিক প্রশান্তি ছাড়া কোনো মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, আর এই স্বাস্থ্য রক্ষার জন্য চিকিৎসা অপরিহার্য। হিজবুত তৌহিদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার উম্মতিজান মাকদুমা পন্নীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আমাদের তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এখানে স্বাস্থ্যনীতি আমরা ঘোষণা করেছি। স্বাস্থ্যনীতির মধ্যে আমরা বলেছি অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিওপ্যাথির একটা ট্রিটমেন্ট ব্যবস্থা রাখতে হবে। আমরা এর নাম দিয়েছি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। আমাদের একটা ক্লিনিক আমরা করেছি সোনাইমুড়িতে, আমাদের একটা ক্লিনিক আছে ঢাকায়। বর্তমান যে স্বাস্থ্য নীতি চলছে, এই নীতি সম্পূর্ণ পুঁজিবাদী, ভোগবাদী, স্বার্থপর একটা স্বাস্থ্য ব্যবস্থার উপর গড়ে উঠেছে। এখানে যারা মেডিকেল লাইনে লেখাপড়া করছেন, বাংলাদেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলি বাংলাদেশের সুবিধা না পেয়ে তারা বিদেশে চলে যাচ্ছে, তারা বিদেশে সেবা দিচ্ছে। অথচ একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সরকারের। হাসপাতালে ডাক্তারদের উপর রোগীরা হামলা চালায়, ডাক্তাররা সিন্ডিকেট করে আবার রোগীদের আত্মীয়স্বজনের উপর হামলা চালায়। এই অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের স্বাস্থ্য কাঠামো, স্বাস্থ্য নীতি বাদ দিতে হবে, আমাদের প্রস্তাবিত স্বাস্থ্যনীতি গ্রহণ করতে হবে। এটা হলো আমার কথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদা পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ এবং টাঙ্গাইল জেলার সভাপতি ডাক্তার নাজম আল ইসলাম। বক্তারা বলেন, আজকের বিশ্বে চিকিৎসাকে অনেক সময় বাজারের একটি পণ্য হিসেবে দেখা হয়, অথচ এটি আসলে মৌলিক অধিকার। 1948 সালের জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং বাংলাদেশের সংবিধানের 15 ক অনুচ্ছেদেও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে ধনী গরিব বৈষম্যের কারণে দরিদ্র মানুষ অনেক সময় প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে। অনেক পরিবার শুধু চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যের চক্রে পড়ে যাচ্ছে। এই প্রসঙ্গে হিজবুত তৌহিদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ব্যবসার পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সংগঠনের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, বিনা চিকিৎসায় কাউকে মরতে দেওয়া যাবে না। কর্মশালায় আরও অংশগ্রহণ করেন ডাক্তার শহীদুজ্জামান, ডাক্তার জাকারিয়া হাবিব, ডাক্তার তুহিন মাহমুদ, ডাক্তার আসমা খানম সহ চিকিৎসক ও জেলার স্বাস্থ্য সম্পাদক বৃন্দ। চিকিৎসকের মনে যদি তার রোগীর জন্য ওই মায়া, ওই মমতা, ওই দরদটা না থাকে যে আল্লাহর পক্ষ থেকে আমি মনোনীত যে তাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে চুজ করে এই কাজটা করাচ্ছেন, তাকে আমার নিজের জান প্রাণ দিয়ে, আমার নিজের আত্মার টান দিয়ে আমার তাকে সেবা আর তার জন্য আমার ওই জিনিসটা দেখতে হবে যে সে যেন আসলে যে কষ্টতে ভুগছে সেই কষ্টটার থেকে আল্লাহ তাকে লাঘব করেন। শাফাকে দেন, শাফা কি আপনার আমার হাতে না, শাফার মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা একটা জারিয়া, আমরা একটা মাধ্যম মাত্র। কিন্তু ওইটাকে যদি আমি ওই মাহাত্ম্যটাকে যদি আমি উপলব্ধি না করি, আমার বিশ্বাস জাস্ট অ্যাজ এ ফিজিশিয়ান আমি হয়তো অনেক বড় একজন হয়ে গেলাম, অনেক টাকা পয়সার মালিকও হয়ে যাব, কিন্তু আমার যে আত্মার যে একটা পরিশুদ্ধির একটা ব্যাপার আছে চিকিৎসার মাধ্যমে, মানুষকে সেবা দানের মাধ্যমে, ওই গেইনটা আমার হবে না, ওই লসটা কিন্তু আমার থেকেই গেল।